বাংলাদেশে আনিস আলমগীর, মাসুদ কামালের মতো সাংবাদিকেরা যারা কিনা ইউনূস সরকারের কট্টর সমালোচনা করে আসছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে সেই ইউনূস আমল থেকেই, তারা মূলত ইউনূস সরকারের সমালোচনা করার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে আবারও ফিরিয়ে আনতে চাইছেন। এই আলোচনাটা আবারও বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি আমার দেশের মতো মূলধারার সংবাদ মাধ্যমেও এক রকমের তুঙ্গে উঠেছে। কারণ সম্প্রতি হামে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এবং মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে আবারও ইউনূস সরকারের এই কট্টর সমালোচনাকারীরা ভীষণ সোচ্চার হয়ে উঠেছেন এবং সম্প্রতি হামে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে একটি চিলড্রেন প্রোটেকশন ইনিশিয়েটিভ নামের একটি বেসরকারি সংস্থার আয়োজনে এক গোলটেবিল বৈঠকে ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে এই ইউনূসের সমালোচনাকারীরা সকলে একত্র হওয়ার পর কথা উঠেছে যে এরা এক রকমের হামলীগ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসতে চাইছেন। সত্যি কি আওয়ামী লীগকে রাজনীতিতে আনাই আনিস আলমগীরদের মূল লক্ষ্য হয়ে উঠেছে? এ প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে এখন যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাই। আনিস আলমগীর, একটা ছবি পিনাকি ভট্টাচার্য, আপনাকে তো উনি ভীষণভাবে ঘনিষ্ঠভাবে ফলো করেন, এমনকি মানে তিনি যখন নানা রকম স্ট্যাটাস দিচ্ছিলেন এবং আপনাদের মধ্যে স্ট্যাটাস যুদ্ধ চলছিল, তখনই এক সময় আপনি গ্রেফতারও হলেন ইউনূস আমলে। পিনাকি ভট্টাচার্য একটা ছবি ছেপেছেন ডেইলি স্টার কার্যালয়ে আপনাদের গোলটেবিল আলোচনার, এবং তার নাম দিয়েছেন নিখিল বঙ্গ হাম লীগ, এবং সেই ছবিতে আপনি আছেন, মাসুদ কামাল আছেন, আপনার সঙ্গে বাংলাদেশের যে অভিনেত্রীর কে একই মামলায় দেওয়া হয়েছিল মেহের আফরোজ শাহন, তিনি আছেন, আরেক সাংবাদিক জয় মামুন আছেন। মানে এরা সবাই আপনারা মিলে হঠাৎ করে হামের বিরুদ্ধে বলতে ডেইলি স্টার চলে গেলেন। এখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন, আপনারা তো হাম বিশেষজ্ঞ না, হঠাৎ আপনারা একত্র হলেন, ডেইলি স্টার কার্যালয়ে গেলেন, আর আপনারাই হামের বিরুদ্ধে বললেন একসাথে। এটা কি বলবো, আপনি যে নামটা নিলেন এত দুর্গন্ধযুক্ত পিনাকি, ওরে আমি আলোচনা আনতে চাই না। ও আমার পিছনে আসেই, কিন্তু সারা জীবনে থাকবে, ওর কোনো ইস্যু নাই। ওর বাজার খারাপ হলে তখন আনিস আলমগীর তার কাছে একটা ইস্যু হয়। এখন ওর বাজার খুবই খারাপ, কেউ ওর পুষে না। কেউ ইলেকশন হয়ে গেছে তো, তারেক রহমান ক্ষমতায় এসছে, এখন ওর বাজার মন্দা। এখন দেখছে যে তার যে ছাগল পালে ঢাকা শহরে বা বাংলাদেশে, এই ছাগলগুলোকে এখন আবার কিছু খাদ্য দিতে হবে। তো নতুন খাদ্য হিসেবে এটা আমদানি করেছে। যেই অর্গানাইজেশন এটা আলোচনা করেছে, আমাকে দীর্ঘদিন থেকে অনুরোধ করছিল যে যাওয়ার জন্য। আমি মাসুদ কামাল ভাইকে জিজ্ঞেস করলাম, আমি নর্মালি এই সমস্ত অনুষ্ঠানে যাই না, মাসুদ কামাল ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা উনি যাবেন কিনা। ওনাকেও দাওয়াত দিয়েছেন, আমাকে বললেন। তো উনি বললেন যে চলেন, যাবো না কেন, শিশুদের হত্যার বিষয়ে তো আমাদের কথা বলা উচিত। তো গেলাম সেখানে, এবং আমি বোধহয় আমরা দুইজনই 30 মিনিট বেশি ছিলাম না, কারণ আমাদের অন্য একটা দাওয়াত ছিল, সেখানে থেকে চলে যাওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছি। তারা বলছে যে ঠিক আছে বলেন। সুন্দর আলোচনা হয়েছে সেই জায়গায়। আমি দেখলাম আমার আগে কথা বলেছেন এই যে শিশির মোড়ল, আপনার প্রথম আলোর স্বাস্থ্য বিষয়ক রিপোর্টার। শিশিরদা আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, এত সুন্দর করে উনি দেখিয়েছেন যে এখানে কিভাবে এখন স্বাস্থ্যের ঝুঁকিটা কিভাবে তৈরি হলো এবং কিভাবে কি অবহেলা এখানে তৈরি হয়েছিল। আরো কয়েকজন ব্যক্তি ছিল, আবু সাইদ ভাই ছিলেন, রাশেদা কে চৌধুরী ছিলেন, আরো অনেক, আপনি যাদের নাম বললেন তারা ছাড়াও অনেক বিশেষজ্ঞ এখানে ছিলেন, এবং বেশিরভাগই আমার কাছে মনে হলো যে এনজিও লোকও মনে হয়েছিল এখানে। তো যাই হোক, তো সেখানে আমার কি বিষয় ছিল, আমি কি বলেছি, আমি তো আম বিশেষজ্ঞ হিসেবে যাইনি। আমি তো তার আগের দিন না তার 2 দিন আগে একটা টক শো করলাম, সেখানে 4 জন ডাক্তার ছিল, আব্দুল তুষার সহ, মোস্তাক ভাই সহ। আমরা 2 জন, মাসুদ কামাল আর আমি ছিলাম শুধু ডাক্তারের বাইরে সাংবাদিকতার ছাত্র। তো এখন এগুলো আমরা বলছি কেন, এগুলা বলাতে মূল বিষয়টা হচ্ছে যে ইউনূসকে কিছু বলা যাবে না। ইউনূসকে কিছু বললে ওদের আত্মায় আঘাত লাগছে, ওরা মনে করছে জুলাইকে আক্রমণ করা হচ্ছে, কারণ ইউনূস জুলাইয়ের প্রতীক ওদের কাছে। কিন্তু ইউনূস যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেটা যে মানুষ জেনে যাক সেটা ওরা চায় না। ইউনূস যে এই হামের টিকা নিয়ে অবহেলা করেছিল, আমি কাল পরশু একটা রিপোর্ট দেখেছিলাম যে নতুন একটা টেলিভিশন স্টার নিউজ, তারা খুব একটা সুন্দর অনুসন্ধানী রিপোর্ট করেছে, আমার মনে হয় এরকম কেউ করেনি। তারা যেই পয়েন্টগুলো এখানে তুলে ধরেছে যে 25-এ পুরো বছরটাতে 2025-এ একটা ক্যাম্পেইন হয় না এটা নিয়ে। হ্যাঁ,
তারপরে আপনার 24-এ ডিসিশন ছিল হাসিনা চলে যাওয়ার পরে এরা কি করবে, এবং বিশেষজ্ঞ কমিটিও বসেছিল, কিন্তু পুরো বিষয়টা দেখা গেল যে এরা টিকা কেনাতে চরম অবহেলা করেছে এবং সিস্টেমকে চেঞ্জ করেছে। ইউনিসেফ এর পরিবর্তে তারা নিজেরা অন্য কারিগরি কতগুলো এদের দিয়ে কতগুলো ওদের দিয়ে কেনা বসে ডিসিশন নিয়েছিল, এবং ডিলে তারপরে এই ওদের অনুসন্ধানী রিপোর্টটাতে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে চরম অব্যবস্থাপনা ছিল, এবং 18 মাস কোনো ক্যাম্পেইন হয় নাই, এবং ভিটামিন A+ টিকা দেওয়ার কথা যেটা পুষ্টির উপর নির্ভরশীল বা ইমিউনের উপর নির্ভরশীল সেটা ওরা দেয় নাই, এবং স্বাস্থ্য খাতে দায়িত্বরত যে কর্মকর্তাগুলো ছিল এরাও ঠিকমতো দায়িত্ব পালন করে না, স্ট্রাইক এবং আদার্স কিছুতে চলে গেছিল, এবং অনিয়মিত টিকাদান ছিল। এগুলাই আমি বলে এসেছি, এবং এইটাই বলে এসেছি যে এই যে মহিলা ইউনূসের বান্ধবী কোটায় যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে, সে কোন কোটায় কোন বিশেষজ্ঞ হয়ে আলাপ করতে যায়? আমি যদি আওয়ামী লীগ নিয়ে কথা বলছি কেন, এবং তাহলে আমি হইলাম যে আওয়ামী লীগকে খুঁজে আনার বিষয় হয়ে গেল। এরা সবকিছুতে আওয়ামী লীগকে দেখতেছে, হাসিনাকে দেখতেছে। শেখ হাসিনা কোথায় শেখ হাসিনার বাংলাদেশে চলে এসেছে আমি দেখি না। কারণ এরা আতঙ্কে ভুগতেছে, কারণ এরা আতঙ্কে ভুগছে এই জন্যই যে শেখ হাসিনা চলে যাওয়ার কারণেই তো এই যে ইউনূসের ওসিলায় এরা বিভিন্ন মিডিয়া খুলেছে, মিডিয়া দখল করতে পেরেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, বাণিজ্য প্রতিষ্ঠান দখল করতে পেরেছে, বিজ্ঞাপন বাণিজ্য দখল করেছে, বিভিন্ন টেলিভিশনে হেড হয়েছে, বিভিন্ন জায়গায় পত্রিকার হেড হয়েছে। এগুলো তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে এদের হয়েছে, এখন ইউনূস এদেরকে দিয়েছে, এবং এটাকে দিয়ে এরা এই সরকারকে আবার চোখে ধুলি লাগাই দিতে চায় যে শেখ হাসিনা যেরকম কতগুলো সাংবাদিক তৈরি করেছিল যে তার তবলা বাজানোর জন্য, এরাও ঠিক একই স্টাইলে এই ইউনূসের তবলা বাজাবে আর এই গুপ্ত বাহিনী হয়ে তারেক রহমানের আবার হালুয়া রুটি খাবে। এই জায়গায় বাধা হয়ে যাচ্ছে। এখন ইউনূসের বিরুদ্ধে কিছু বললে এদের কাজ চলে যাচ্ছে। আপনি এই যে পিনাকি মিনাকি এগুলোর কথা বলছেন, এগুলো সবাই এক সূত্রে গাধা। আপনারা শুধু ইউনূসের বিরুদ্ধেই বলে যাচ্ছেন কেন? মানে আপনাদের মানে এখন দাবিটা কি? মানে আপনারা এই যে ধরেন তারেক রহমান সরকার, তারেক রহমান তো আপনাদেরকে ভীষণভাবে সম্মানিতও করেছেন। আব্দুল নূর তুষার, মাসুদ কামাল তাদেরকে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানিয়েছেন, তারা লাঞ্চ খেয়ে এসেছেন প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে, আপনাকে ফোন করেছেন ঈদে, সৌজন্য ফোন। তো মানে আপনারা তারেক রহমান সরকারের কাছে কি দাবি করছেন? মানে ইউনূসের বিচার করা, মানে না হলে এই যে হামের টিকা ইউনূস আনেন না, এর মানে কি প্রতিকার চাচ্ছেন? কারণ তারেক রহমান সরকারে তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান তো বলেছেন যে ইউনূস সাহেবের শিশু মৃত্যুটা তার উদ্দেশ্য ছিল না, মানে টিকা আনতে গাফিলতি হয়ে। আমিও তো সেটাই বলছি, আমিও তো জাহিদের সঙ্গে একই সুর মিলে বলছি, শিশু হত্যা উদ্দেশ্য ছিল না, কিন্তু তার অব্যবস্থাপনা, তার যে অদক্ষ লোকদেরকে সমাবেশ করেছে, এই যে ভদ্র মহিলা যার কথা আমরা বারবার বলছি ইউনূসের বান্ধবী কোটায় যে স্বাস্থ্য উপদেষ্টা হলো, তার কি যোগ্যতা ছিল? আমাকে বলছে হামের টিকা নিয়ে আপনি কথা বলতে যান কেন? যারা বলছে হাম বিশেষজ্ঞ হয়ে গেছেন কিনা, তো ওই মহিলা কি বিশেষজ্ঞ হয়ে গেছিল? স্বাস্থ্য মন্ত্রণালয় যে দখল করেছিল, যারা এগুলো কথা বলছে তারা কি হামে টিকায় যে 500 শিশু প্রায় মারা গেল এটা নিয়ে কথা বলছে? আপনি খেয়াল করে দেখেন, তারা এ নিয়ে কথা বলে না। ইউনূস যে একটা বিশেষজ্ঞ নয় এরকম মহিলাকে স্বাস্থ্য উপদেষ্টা করেছিল এটা নিয়ে কথা বলে না। তারা ইউনূসের অপশাসন নিয়ে কোনো কথা বলে না। তো ইউনূসকে নিয়ে কথা বলবো নাকি আমি কি শায়েস্তা খানের আমলে কথা বলবো, কিংবা পিনাকির কারণে যে কতগুলো শিশু হত্যা হয়েছিল আপনার মনে আছে কিনা জানি না, পিনাকি যে ভুয়া ওষুধ দিয়েছিল সেটা নিয়ে বাংলাদেশ ছাড়া হইলো, মামলা হইলো, এই বদমাইশ শিশু হত্যাকারী এখন আবার আরেক শিশু হত্যাকারীর পক্ষ নিয়ে কথা বলতেছে। তো আমরা তো শিশু হত্যার পক্ষে বলবো না, তো শিশু হত্যার বিরুদ্ধে বলবো, সেটা ইউনূস হোক আর শেখ হাসিনা হোক। তদন্ত করে বিচার করেন। তা না করে এই সমস্ত আবজা বুঝালে তো হবে না যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। শেখ হাসিনার আতঙ্কের এত বুকে কেন? আমি তো শেখ হাসিনার অস্তিত্ব কোথাও দেখি না বাংলাদেশে এই মুহূর্তে। শেখ হাসিনা কবে আসবে সেটাও আমি জানি না, এবং শেখ হাসিনা আসছে কি আসবে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এদের কেন মাথা ব্যথা? এরা কেন শেখ হাসিনা আতঙ্কে ভুগে? কারণ হচ্ছে এরা অপকর্ম করেছিল। এরা জুলাই ব্যবসা ওদের নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ বুঝে গেছে জুলাই ব্যবসা দিয়ে কিছুদিন চলে না, এবং মানুষ জুলাইয়ের বিরুদ্ধে ক্ষিপ্ত হচ্ছে এখন, কারণ জুলাই ব্যবসা দিয়ে ওরা যে যা কিছু করছে এগুলা চলতেছে না বাজারে। সে কারণে এখন কার্ড হচ্ছে শেখ হাসিনা খেলা। শেখ হাসিনা এই করছে, শেখ হাসিনাকে আনতে চাচ্ছে, শেখ হাসিনার পক্ষ নিয়েছে, আওয়ামী লীগ হয়েছে, অকামা যেগুলা। আমার কালকেও তো আমি
একটা হামি নিয়ে আলোচনাতে আমার গেছি, সেখানে রাজনীতিবিদ ছিল। আমি একটা রিপোর্ট করেছে, আপনি দেখেছেন কিনা জানি না, আপনার নাম আছে সেখানে। আমার দেশ পত্রিকা আপনাদের প্লটটা, মানে তাদের যে সন্দেহ আপনাদেরকে নিয়ে, সেই প্লটটা কিন্তু বিস্তারিত লিখেছে। সেখানে তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস, মানে আপনারা বারবার শুধু ইউনূস হামের টিকা আনে না, ইউনূস মার্কিন বাংলাদেশ চুক্তি করেছে এসব বলে এটা ফেরানোর পরিস্থিতিটাকে কি হলো? টালমাটাল করবে, এবং টালমাটাল করে আপনারা শেষ পর্যন্ত তারেক রহমানের সরকারও ফেলবেন, এবং তারপরে আপনারা আওয়ামী লীগকে নিয়ে আসবেন। আপনি যে পত্রিকার উদাহরণ দিচ্ছেন, এটা এটা কি বলবো, এগুলা টয়লেট পেপার থেকেও না জঘন্য। এটা আমি পড়িও না কি লিখছে এরা। ওই যে যা আমাকে নিয়ে 2-4 দিন লিখলে আমি তখন দেখি। এগুলো এদের কাজই হচ্ছে এটা করা, এদের কাজ। এরা হচ্ছে গুপ্ত জামাতি, এরা সবাই জানে গেছে। তারেক রহমানও খুব ভালো করে জানে এটা গুপ্ত জামাতি পত্রিকা, এবং একটা দরদ দেখায় তারেক রহমানের জন্য। আসলে এরা তারেক রহমানের দরদ দেখাচ্ছে তারেক রহমানের জন্য না, তারেক রহমানকে ডুবানোর জন্য। এদের মেইন উদ্দেশ্য হচ্ছে জামাতকে ক্ষমতায় আনা, জামাতের এক গুপ্ত এজেন্ট এরা। এই গুপ্ত এজেন্ট গুলো এগুলো তৈরি করে করে শেখ হাসিনার খোঁজে। শেখ হাসিনা আসবে, এই সরকার যদি ব্যর্থ হয়, শেখ হাসিনা আসবে ইউনূসের ব্যর্থতার জন্য। শেখ হাসিনা এমনি এমনি আসবে। মানুষ, আমরা ক্ষমতার পরিবর্তন কখন করি? যখন যাকে দিয়েছে তা দিয়ে চলে না। এখন না, তাহলে আপনি বলতে চান যে এই সরকার সমস্ত কিছু খারাপ করে যাবে, ইউনূস সমস্ত কিছু খারাপ করে যাবে, সাংবাদিকদের চুপ থাকতে হবে এবং এদের সুরে সুর মিলাতে হবে, জুলাই ব্যবসা করতে হবে। জুলাই ব্যবসা ওদের, আমি বারবার বলছি, ওদের জুলাই ব্যবসা চলতেছে না। মানুষ বুঝে গেছে তোরা জুলাইতে অপকর্ম করছিস, জুলাইয়ের নাম দিয়ে তোরা অপকর্ম করেছিস। জুলাই আমরা যেই চেতনায় জুলাইকে এনেছিলাম, যেই চেতনায় আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, তোরা এটাকে বিক্রি করেছিস, তোরা এটাকে নষ্ট করেছিস। আমি নিজেও তো তার একজন, আমিও তো বলবো আমার আমার স্বপ্ন নষ্ট করেছিস তোরা। তো এখন যখন এগুলো বলবে তখন খারাপ হলো। আপনার মনে হয় যে তারেক রহমান সরকার ইউনূস সরকারকে এই জন্য জবাবদিহিতার আওতায় আনবে? মানে আপনারা বলছেন, আপনাদেরকে তো প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কথাও বলেছেন যে সমালোচনা জারি রাখেন, কিন্তু সমালোচনা জারি রাখলেন, আপনারা ইউনূস সরকারের সমালোচনা করতে থাকলেন, কিন্তু কাউকে, পূর্ববর্তী সরকারকে এই জন্য কি জবাবদিহিতার আওতায় আনবেন বর্তমান সরকার? আনবে না কেন? এর অলরেডি তো হাইকোর্টে এটা নিয়ে রিট হয়েছে 2-3টা, তাকে জবাবদিহিতা আনার জন্য। তো যদি কোর্ট নির্দেশ দেয় অবশ্যই হবে। সরকার চাইলে কি হবে না? সরকার চাইলে হবে। হয়তো এখন হবে না, 100 বছর পরেও এই নিয়ে কথা হবে। কারণ আদালতে যখন গিয়েছে, আদালত যখন এটা নিয়েছে, তখন এটা কিন্তু নথিবদ্ধ হয়ে গেছে। যতই মামলা বলুক যে না, এটাকে খারিজ করে দাও বা এটাকে নিয়ে কোনো পাতা দিও না, ক্ষমতার পট পরিবর্তনে এগুলো আবার উঠে। ইউনূস কিন্তু যে অপকর্ম করেছে এই 18 মাসের শাসনে, সেটার জন্য পার পাবে না। এটা কিন্তু বিচারের আওতায় আসবেই, আজকে হোক আর কালকে হোক। আর আমি বারবার একই কথা বলছি যে জুলাই ব্যবসা ওদের ধস নামছে, এবং ইউনূসের হামের শিশু হত্যার প্রতিবাদ উঠলেই তারা সেই কারণেই শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভূত দেখে, শেখ হাসিনাকে দেখে যেখানে সেখানে। যত আলোচনা করবেন শেখ হাসিনাকে আনার জন্য করছে। তো তার মানে আমরা 5 বছর চুপ থাকতে হবে। 5 বছর, আগামী 5 বছর চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, ইউনূসের বিরুদ্ধে কথা বলা যাবে না। খালি শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা যেগুলো করেছে সেটাই তসবিহ জপতে হবে, আর শায়েস্তা খান আমলের সমালোচনা করতে হবে, আর কিছু দরকার নাই।